অনেকেরই বান্ধবী পালিয়ে গেছে। এখন কি করা যাবে? আইনের ব্যাপার তো সিআইডি দেখছে, খুঁজে দেখবে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন, অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। বান্ধবী কালচারটা তো টিএমসিতে ব্যাপক ছিল। সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নেত্রীর হদিশ পাওয়া গেলেও কিন্তু তার স্ত্রীর কোনো হদিশ নেই। এবার পুলিশের নজর রয়েছে সব্যসাচী দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্তের দিকে। গ্রেফতার হওয়ার পর থেকে সব্যসাচীর বিলাসবহুল গাড়ি স্ত্রীর খোঁজ নেই। সব্যসাচীর স্ত্রীর খোঁজ মিললে আরও সম্পত্তির হদিশ মিলতে পারে, এমনই পুলিশ মনে করছে। পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি, ইতিমধ্যেই সব্যসাচী ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে দুজন গাড়ি চালককেও। গতকাল আপনাদের নিশ্চয়ই মনে আছে, নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় 3 কেজি বেআইনি সোনা। সব্যসাচীর লকার থেকেও মিলেছে 3 কেজি সোনা। সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নেত্রীর হদিশ পাওয়া গিয়েছে টিনা ভৌমিক সাহার, তবে তার যে স্ত্রী তার কিন্তু কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এবার পুলিশের নজর রয়েছে তার স্ত্রী ইন্দ্রাণী দত্তের দিকে। গ্রেফতার হওয়ার পর থেকে এই সব্যসাচীর বিলাসবহুল গাড়ি এবং তার স্ত্রীর এই দুটো জিনিসেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সব্যসাচী দত্তের স্ত্রীর খোঁজ মিললে আরও বেশ কিছু নাম হয়তো সামনে আসবে, আরও বেশ কিছু সম্পত্তির হদিশও পাওয়া যেতে পারে, এমনটাই মনে করছে পুলিশ। আরও বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, গতকালই আমরা দেখলাম টিনা ভৌমিক সাহার তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল সোনা, প্রচুর পরিমাণে সোনা। এদিকে এখন পুলিশের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ সেই তৃণমূল নেত্রী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চায় বিধাননগর উত্তর থানার পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। তার কারণ তার বাড়ি থেকে এই যে বিপুল পরিমাণ সোনা, সেই সোনা সব্যসাচী দত্ত কবে দিয়েছিলেন, কার মাধ্যমে দিয়েছিলেন, সেই রকম একাধিক বিষয় এবং এই সোনা কিভাবে তার কাছে এলো, এই একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। অন্যদিকে ইন্দ্রাণী দত্ত অর্থাৎ সব্যসাচী দত্তের স্ত্রী তাকেও জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ সব্যসাচী দত্তের যে সম্পত্তি, সেই সম্পত্তির আরো হদিশ পেতে ইন্দ্রাণী দত্তকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি এমনটাই মনে করছে বিধাননগর পুলিশ। যদিও সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পর থেকে তার কিন্তু কোনো খোঁজ নেই এবং খোঁজ নেই একটি বিলাসবহুল গাড়ি, যে এই বিলাসবহুল গাড়িটিরও খোঁজ চালাচ্ছে পুলিশ এবং তার পাশাপাশি ইন্দ্রাণী দত্ত তারও খোঁজ চালাচ্ছে বিধাননগর উত্তর থানার পুলিশ এবং তাকে পাওয়া গেলে আরো সম্পত্তির হদিশ পেতে পারে, এমনটাই মনে করছে। এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার মধ্যে গাড়ির চালক রয়েছে, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, দত্ত ঘনিষ্ঠ বেশ কয়েকজন রয়েছেন এবং তার পাশাপাশি যেটা সূত্রের খবর যে আরো বেশ কয়েকজন সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নেতা বলা যেতে পারে, তাদেরকেও কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে একেবারে নান্টু বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আর এই গোটা বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। অনেকেরই বান্ধবী পালিয়ে গেছে। এখন কি করা যাবে? আইনের ব্যাপার তো সিআইডি দেখছে, খুঁজে দেখবে। অনেকের বান্ধবী ধরা পড়েছেন, অনেকের বান্ধবীকে খোঁজা হচ্ছে। বান্ধবী কালচারটা তো টিএমসিতে ব্যাপক ছিল, এখন বোঝা যাচ্ছে ওটা। হ্যাঁ, অপা বেরোচ্ছে, আরও কারো বেরোবে, আরও কারো টাকা নিয়ে কেউ চলে গেছে, এ ধরনের কমপ্লেন এসেছে। কমপ্লেন আসলে কালকে এটা নিয়েও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, টিএমসির লোকেদের বলেছেন, আপনারা বলছেন তদন্ত হোক, চুরি কে করেছে। আপনাদের কাছে তথ্য আছে, আপনারা তথ্য দিন। আমরা তো চাই যে পরিষ্কৃত হোক, স্বচ্ছ ভারত আমাদের পশ্চিমবাংলার অর্থনীতিতেও হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।